কাম কাজ কর না, দোকানে জানা, ব্যবসাটা দেখ না, জায়গা জমিন কই আছে দেখ, একটু খাট, কয়দিন তোরে বয় বয় খাও। আল্লাহ কি এটা বলতে পারে না? হ্যাঁ, যে তুই সারাদিন বিরোধিতা করবি, তোরে কতদিন আর বয় বয় খাও? তুই সারাদিন না শুকরি করবি, সারাদিনই তো না শুকরি করবি। বলেন ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন? খায় তো জানোয়ারের মতো, শুরু তো বিসমিল্লাহ নাই, মধ্য আলহামদুলিল্লাহ নাই, খাওয়ার পরেও দোয়া নাই। পেটে যে পয়জন হবে না তো হবে কি? ডাক্তারের টাকা দিবেন না তো দিবেন কারে? এই জন্যই তো প্রয়োজন, এই জন্যই তো শরীর ভরা রোগ। বলবেন আপনি গো হয় কি জন্য? আমারও এরকম, আপনিও আপনাকে তোলেন, কিন্তু কিছু আল্লাহওয়ালা আছে, ওদের হয় কেন? ওটাও বলে দিছে, ওদের হয় কেন এটাও বলে দিছে। মুসিবত সকালে উঠা জিজ্ঞেস করে কই যাবো? আমার বন্ধুদের কাছে যাচ্ছে। তো মুসিবতই বলে, এটা কেমন সিদ্ধান্ত যে আপনার বন্ধুদের কাছে যাবো? দুশ্মনদের কাছে যাবো না, উপরে সাইজ করার লেগা? আল্লাহ বলে না, বন্ধুদের কাছে যাচ্ছে। কেন? আমি ওদের মর্তবা আরো বাড়াইতে চাই। পিংপং বলে যত ধাক্কা লাগে তত উপরে ওঠে। মনে হয় বোঝেন না, পিংপং বলেই তো চিনেন না, করতে বুঝবেন। চিনেন না? চিনে না, অনেকে চিনে না, পিংপং বল চিনে না। ওটা মাটিতে যত বেশি ধাক্কা খায় তত বেশি উপরে ওঠে। যত জোরে মাটিতে মারবেন তত বেশি। আল্লাহ বলে বন্ধুদের কাছে যা, ওদেরকে আমি আরো উপরে উঠাইতে চাই। দুশ্মনের কাছে যাইস না, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। এই জন্য অনেকে কয় মাঝে মাঝে ওরাই তো ভালো আছে, দেখি তো আমগো সামনে কয় ভালো ভালো মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ও কয় ওরাই তো ভালো আছে, সব রোগ ব্যাধি দেখি আমাগো। কিন্তু ওরে যে আল্লাহ উপরে উঠাইতে চায় এটা জানি না, শিখি নেই। হায় কোন সময় যে আমরা জন্ম নিলাম। মাঝে মাঝে ভাবি ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, এই দৃশ্য দেখার আগে যদি মৌত হতো ভালো হতো। আবার চিন্তা করি লাম তালিদনি উম্মি, হায় আমার মার পেটে যদি আমি নাই আসতাম ভালো হতো। এই চিত্র দেখতে হতো না, এই কথা শুনতে হতো না। হায় মুসিবত বন্ধুদের কাছে যায়, বন্ধুদের মর্তবা বাড়ানো। আবার সাধারণ মুসলমানের কাছে আসে, ওদেরকে সতর্ক করার যেন ইউটার্ন নেয়। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে ইউটার্ন নাও। কিন্তু আজকে কয়জন ঢাকা শহরের ইউটার্ন নিবে? কয়জন তওবা করছে এই পর্যন্ত? করছেন একজন মনের থেকে? বলেন করলে? অথচ ইউটার্ন তো নেওয়ার উচিত ছিল, তওবা করা উচিত ছিল, আল্লাহ মাফ করে দেন। নাইলে কেন এটা আসলো? তওবা তো করে, তওবা তো করা উচিত ছিল। ইউটার্নের জন্যই তো আসছিল। কি কারণে আসে এটাও সত্য, কারণ ছাড়া আসে না। কোরআন এটাও বলে দিয়েছেন, কারণ ছাড়া আমরা তোমাদেরকে শাস্তি দিতে চাই না। অকারণে কেন দিব? আমরা জালেম না।
অকারণে আল্লাহ কিচ্ছু দেন না। গাছের পাতাকেও হেলান না। হ্যাঁ, জোরে বাতাসও হয় না। আবার শিখেও দিছিলেন এই সময় কি করা চাই, শিখেও দিছিলেন, কিন্তু না, সব রোডে নাইমা হইহুল্লা করতেছে। মনে হয় যে নতুন একটা ঈদ আইছে, রোডে নাইমা কি করতেছে, এটাই তো করতেছিল, ঠিক না? না এটা না, আপনারাও তো করতেছিলেন হইহুল্লা। হ্যাঁ, অথচ উচিত তো ছিল অন্যটা। সাথে সাথে সেজদায় পড়ে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, যদি 5-এর 6 করে দিতেন, যদি 6-কে 7 করে দিতেন, যদি 7-কে 8 করে দিতেন, যদি 8-কে 9 করে দিতেন, কিয়ামত তো জুমার দিনই হবে। কিয়ামত তো জুমার দিনই হবে। আজকে তো জুমাই ছিল, কিন্তু তো দেখলাম রাস্তাঘাটে হইহুল্লার পরিবেশ। হ্যাঁ, মনে হয় যে আগে ছোটবেলা দেখতাম আবহানি জিতছে, নাইলে মোহাম্মদান জিতছে। এখন তো ওইটা দেখা যায় না, মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম জিতছে আজকে। পরিবেশটা এরকমই মনে হয়েছে, পরিবেশটা এরকমই মনে হয়েছে। আরেকটা বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, আবার কোন মার্ক দিয়া রাখবে, সময় মতো আবার বাটনা দিবে। এই জন্য তো বলি না, নাহলে তো দেখতে দেখতে আসলাম, খিল গাড়তে আইসি না। বলা যায় বাংলাদেশের এক মাথারতে আরেক মাথায় এসে। মাঝে মাঝে খিল গাড়তে পুরান টাউনে আইতে যতক্ষণ সময় লাগে, মোটামুটি দুবাই যাওয়া যায়। আকাশ দিয়ে উড়ে গেলে দুবাই চলে যেতাম। যেটা দেখলাম মনে হয় যে টিম জিতছে, এরকম হইহুল্লা চলতেছে। অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। মনে হয় যে প্রোগ্রাম আজকেই করতে হবে, নাইলে হাইরা যাবে। কালকা করলে মনে হয় হাইরা যাবে। চলতেছে বিদ্যুৎ বেদাংশে, কোনো অনুমতি নেই। ওই যে বললাম না, প্যারালাইসিস হয়ে গেছে জাতি, পুরো প্যারালাইসিস হচ্ছে। হয়তো পাইতেছি, এটাও হাদিসে লেখা আছে, আনুহুলিকু ওয়াফিনা সালিহুন। নেককারদেরও ক্ষতি হবে কিনা? তো বলছে হ্যাঁ, নেককারদেরও ক্ষতি হবে, দুনিয়ায় হবে, আখিরাতে হবে না। ইদা কাতুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, প্যারালাইসিস লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন যারা ভালো ওদেরও ক্ষতি হবে, আযাব আসবে, ওদের ক্ষতি হবে, নেককারদেরও ক্ষতি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও বলে দিচ্ছেন আখিরাতে আল্লাহ পোষায় দিবে। এই সুসংবাদটা কমসে কম আছে এটা। এই জন্য মেরে দোস্ত, একটু ভাবেন, যুক্তি এটাই বলে যে আমি কতটুকু সুবিধা ভোগ করি, বিপরীতে আমি কতটুকু আল্লাহ 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 সুবিধা কতটুকু ভোগ করে। পরজগৎ বললাম না, ইহজগৎ বললাম। ইহজগতে আল্লাহ সুবিধা কতটুকু আমরা ভোগ করি, কতটুকু আল্লাহ আল্লাহ করি। উচিত তো ছিল আজকে পুরা জাতি সেজদায় পড়ে যাওয়া, কমসে কম ঢাকাবাসীদের সেজদায় পড়ে যাওয়া উচিত ছিল। আজকেও তো 20% বেশি জুমা পড়বে না, 20% পড়লেই বেশি হবে। আর আমরাও পাগলের মতো দেখতেছি,
বললে আবার কোন দিক থেকে কোন দিক চলে যায়। ব্যঙ্গ করতে তো কথা মোটিফাইড, মিডিয়ার যুগ, একা শেখা করে প্রকাশ করতে সময় লাগে না। এরাই দেখি বেকা শেখা করে প্রকাশ করে দেয় ভিউজ বেশি পাওয়ার জন্য। আরেকটা কি বলে জানি, ওটা বাড়ার জন্য। না না, কি জানি এস দিয়ে বলে, এটা বাড়ার জন্য বেকা শেখা করে পেশ করে দেয়। যা বললাম না, কি যে হয়ে গেল জাতির বুঝলাম না। কি ছিল আজকে সবাই সেজদায় পড়া। তোর বেটা এত দৌড়ানোর দরকার কি? প্যারাডো চালাইলে ও চালাবে, গাড়িতে ফ্লাক লাগলে ও লাগবে, তোর এত লাগলো কি? তুই এত মাতালে রাস্তায় নামলি কেন? না তুমগো গাড়ি তো লাগবো ফ্লাক, না তোমাদেরও দিব প্যারাডো। তাহলে এত পাগল কেন? উচিত ছিল আজকে পুরো ঢাকা যত দূর পর্যন্ত এটা হয়েছে, উচিত ছিল পুরা জাতি সেজদায় পড়ে গেল। আল্লাহর মাত্রা বাড়ায় দিতে বেশি সময় লাগে না। হাদিস আছে, আল্লাহ নিজে বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, শুধু তোমাকে না, তোমার সবকিছু সহ পেটে নিতে দেরি করবে না। 1 সেকেন্ড নিবে না, 1 সেকেন্ড, মিনিট লাগবে না, সেকেন্ড। আল্লাহ বলে 1 সেকেন্ড নিবে না। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, পুরা পেটে নিয়ে নিবে। তো মানুষকে যেরকম ইচ্ছা স্বাধীনতা দিছেন, সমস্ত নিয়ামতের ভোগ অধিকার দিছেন, সমস্ত সৃষ্টির থেকে মানুষকে সুরক্ষা রাখা, সুরক্ষিত রাখা, সমগ্র সৃষ্টির থেকে মানুষ সুরক্ষিত। যতই বিজ্ঞান বলুক, আমরা মানতে রাজি না। যতই বিজ্ঞান বলুক, প্লেট এটা নিচে নেমে গেছে, এটা উপরে উঠে গেছে, এইখানে এইটা জমা হয়েছে, ওইখানে ওটা জমা হয়েছে, এটা আমরা মানতে রাখি না। কোরআন হাদিস এটা বুঝায় না। হ্যাঁ, হইতে পারে, অস্বীকারও করা যাবে না, কিন্তু কাঁপে ওই সময় যে সময় আল্লাহ হুকুম দেন। আল্লাহ হুকুম না দিলে কাঁপতে পারে, আল্লাহ হুকুম দিলেই কাঁপে। সত্য এটাই। আর কি কারণে হুকুম দিবে এটাও বলে দিছে, কারণ গুলা বলে দিছে, কি কারণ হইলে। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আল্লাহ বন্ধুকে আশ্বস্ত করছেন যে আপনার উম্মতের শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দিব, পরকালে দিয়ে আপনাকে লজ্জিত করব। এই জন্য বলাও আছে, কমই আসতেছে, তুলনামূলক কমই আসতেছে, আরো বেশি আসার উচিত ছিল। কিন্তু তারপরে তো রাস্তাঘাটে দেখতেছি, ওই যে বললাম না, বিবেকের প্যারালাইসিস হলে বুঝে আসে না। বিবেকে যদি প্যারালাইসিস হয় তাহলে বুঝে আসে না, ও বোঝে না, ও প্রাকৃতিক দুর্যোগ বইলা উড়ে দেয়। এই জন্য এক সংস্থা লেগেই আছে, এটা বুঝতে দেয় না, মুসলিম দুনিয়াকে বুঝতে দেয় না। ওরা এটাই প্রচার করে, প্রাকৃতিক দুর্যোগ।
প্রাকৃতিক ভাবে হয়েছে, ন্যাচারাল, এটাই প্রচার করতে থাকে। আর বেশিরভাগ মানুষ এটাই খাইতে থাকে, এটাই বিশ্বাস করতে থাকে। এই মজমায়ও আমাদের কথা কয়জন বিশ্বাস করবে আল্লাহ জানে। বাইরে যা বলবে বিজ্ঞান যেটা বলছে ওটাই ঠিক। মসজিদে যারা বসা আছে আরো বিশ্বাস করবে, বাহিরে গেলেও বোঝা যায় না। অথচ আমি এই বয়সে যতটুকু কম্পন দেখছি এরকম কম্পন দেখি না। 7.8 যখন আসছে তখন এরকম কম্পন হয় না। 5.7 যতটুকু হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই উড়ে দিবে এটাকে। এটা যে আল্লাহর সিগন্যাল এটা বুঝবে না, বুঝতেই দিবে না। একদল উঠে পুরা লেগে আছে এটার উপরে, যেটা প্রাকৃতিক। সৃষ্টিটা বুঝি এমনি এমনি হয়েছে, অস্তিত্ব, এই জগৎটার অস্তিত্ব এমনি এমনি হয়েছে না। যে প্রাকৃতিক বলে উড়ে দিতেছে ওর অস্তিত্ব এমনি এমনি হয়েছে। এমনি এমনি যদি হইতো তাহলে তো হইতোই, তাহলে তো বিজ্ঞান সবাইকে বাক করে দিতে পারত, তাহলে তো কোরআনের কথা সত্য হইতো না। কোরআন তো এটাই বলে, যাকে চাই তাকে ছেলেই দেই, মেয়ে দেই না। যাকে চাই তো মেয়েই দেই, ছেলে দেই না। যাকে চাই তো কিছুই দিই না। জানি না আপনারা জানেন টানেন কিনা, পড়ালেখা তো অনেক করেন, তারপরও জানেন কিনা জানি না। আবার লাউড স্পিকার খোলা আছে বাইরে, এটাও বলা ঠিক হবে কিনা। এটাও বলা ঠিক হবে কিনা। সব কিছু ওকে আছে, কিন্তু শুক্রাণুতে আল্লাহ ওই পাওয়ার দেন নাই, ওই জিনিস দেন নাই, ওই কেমিক্যাল মিক্স করেন নাই যেটা হলে বাচ্চা হয়। সব ওকে, এরকম হাজারো আছে। আমাদের কাছে পড়ায় পড়ায় ফোন আসে, হুজুর দোয়া করেন, সব ওকে আছে। কিন্তু শুক্রাণুতে ওই কেমিক্যাল নাই, আল্লাহ ওই কেমিক্যাল মিক্স করেন, ইচ্ছা করি মিক্স করেন নাই। এমন না যে ভুলে মিক্স হয় না, ইচ্ছা করে সব ওকে। কিন্তু শুক্রাণুতে ওই কেমিক্যাল নাই যেটা থাকলে বাচ্চা হয়, ওটা নাই। কানতেছে, টাকার পাহাড় আছে, অঢেল সম্পত্তি আছে, শুধু চোখের পানি জড়াইতেছে। কে খাবে, কে দেখবে? আল্লাহ সবকিছু ঠিক দিল কিন্তু এটা দিল না। যদি বলি তোর বিজ্ঞান রে বল মিক্স করে দিতে, যেটা বুঝাইতেছিলাম একটু বুঝি, নাহলে বিপদ কিন্তু সামনে আরো বেশি হবে। হাদিসে সুস্পষ্ট আছে, আল্লাহ কিন্তু ফিরতে বাধ্য করবে, যদিও আমরা সদিচ্ছায় ফিরতে চাইতেছি না। আল্লাহ ইচ্ছা করলে ফিরতে বাধ্য করে দিতে পারে, সারা রাস্তা দাঁড় করে দিতে পারে। বদদোয়া করতেছি না, আল্লাহ বাঁচা। একদিনে যদি এরকম 3 বার হয়, কেউ বাড়িতে ঘুমাবে না। কোটিপতিও দেখবেন রাস্তায় শুয়ে রয়েছে, স্ত্রী বউলয়া। হ্যাঁ, আমরা হুজুরও দেখা যাবে রাস্তায় বয়ে থাকবে, হয়তো আমাদের বোরকা পড়া থাকবে, কিন্তু
কিন্তু বসে থাকবে রাস্তায়। আল্লাহ পারে। তো যেটা বুঝাইতে চাইছিলাম, উচিত কি ছিল করতেছি কি, উচিতটা কি ছিল, উচিত কি ছিল, কি করণীয় ছিল, কি করতেছি, কি করার দরকার ছিল, কি করতেছি, উচিত কি ছিল, কি করতেছি, কতটুক নুন খাই, কতটুক গুণ গাওয়া দরকার ছিল, কতটুক সুবিধা ভোগ করি, বিপরীতে কতটুকু আল্লাহর হুকুম মানা দরকার ছিল। বিশেষ করে মুসলমানদের, যে নিজেকে মুসলমান ভাবে, যে আখেরাতকে বিশ্বাস করে, আর যে বিশ্বাস করে না ও চলে চলো, আল্লাহ তো কাউকে বাধা সৃষ্টি করে না। যদি বাধা সৃষ্টি করতো নাহলে চলতে পারতো না, আল্লাহ চলতে দিতেন না। আল্লাহ সিস্টেমের বাইরে যেতে দিতেন না, কোন সৃষ্টিকে সিস্টেমের বাইরে যেতে দেন না। নাইলে সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাইলে ওয়েটও তো 13 লক্ষ গুণ। কি বড় যখন 13 লক্ষ গুণ, ওজনও তো 13 লক্ষ গুণ বড়। ও তো ওর কক্ষপথেই চলতেছে, এক সুতা এদিক ওদিক হওয়ার ক্ষমতা নেই, গতির ভিতরে কমাইতে পারতেছে না, ওই 6 লক্ষ কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। আল্লাহ সিস্টেমই এরকম সেট করছেন। কি দিয়া করছেন আল্লাহ জানে, কুদরত দিয়া করছেন, যার উপরে কোনো প্রযুক্তি নাই। আর দুনিয়ার প্রযুক্তি কুদরতকে বুঝতেও পারে না। বুঝবে পত্রিকা, বললাম না, বিবেক প্যারালাইসিস হলে কুদরত পত্রিকা বুঝবে, নাহলে তো কুদরত বুঝবে না। বিবেক প্যারালাইসিস হলে কুদরত বোঝে না। আর বিবেক যখন ভালো থাকে, এই জন্য কোরআন বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওর 3 জায়গায় প্যারালাইসিস হয়েছে। প্রথম প্যারালাইসিস দিলে, এই জন্য বুঝার জিনিসও বোঝে না, পুরা দেয়। আমরা মাঝে মাঝে দেখি তো, আমাদের সমাজের বেশিরভাগ লোকেরাই বলে, আরে মোল্লারা কইব, মোল্লারা পুরা দিল। আমরাও সান্ত্বনা পাই, এমন না যে সান্ত্বনা পাই না, সাথে সাথে সান্ত্বনা পাওয়া যায়। খালি বাপ দেখায় চলে না, আমরা অনেক শিক্ষিত, ওডওয়ার্ডও বোঝি না, দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই ডাক্তার না, আমাদের কাছে আছে। ওদের আবার ক্লিনিক নেই, চেম্বার নেই, ওদেরকে খুঁজে বের করতে হয়। ওদের ক্লিনিকও নাই, সাইনবোর্ডও নাই, কি বলে চেম্বারও না। ওরা রুগীও দেখে না, সাইনবোর্ডটা না, উপরে খুঁজে বের করতে হয়। ডাক্তার আছে, যখন বলে মোল্লারা কই বই, তখন বুঝি যে ওর দিল প্যারালাইসিস। আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তখন বুঝি যে যারা শুনো চেহারা বিগড়ায়, শোনার মতো শোনে না, কানে কাজ করে না, হকের কথা ঢোকে না, দুনিয়ারটা ঢোকে কিন্তু হকেরটা ঢোকে না। সারা জীবনের রাজত্ব দিতে চাইতেছে। কুরআন বলে মুলকান কাবীরা, যাকে জান্নাত দিবে ওরে বহু দুনিয়ার তুলনায় বহুত বড় রাজত্ব দেবে। আবার বলেও দিছে সবচেয়ে ছোট রাজত্বটা এই দুনিয়ার 10 গুণ সমান। বড়টা কত বলছে, ওটার কোন সীমা রেখা নেই। সবচেয়ে ছোটটা বললাম, সবচেয়ে বড়টা চিন্তা করে না।
আমি তো চিন্তা করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় জান্নাত পাবে। মনে হয় সমস্ত জান্নাতের জান্নাত কোনাটারি ঢুকায়া দিলে বেডরুম গড়বো কিনা সন্দেহ আছে। এত বড় জান্নাত পাবে, কি করবেন আল্লাহ জানে, কি করবেন আল্লাহ জানে। সবচেয়ে ছোট যে পাবে ওই তো ঘুরা ঘুরা দেখতে 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 এক চক্কর দিতে কয়েক হাজার বছর কেটে যাবে। বাংলাদেশের বহু মানুষ আছে ব্যাঙ্গেল লাভের মতো একটা দেশ, নিউ ইয়র্কের থেকেও ছোট বাংলাদেশ, ওইটাই তো পুরা দেখে না। কয়জন আছে 64 জেলা পুরা দেখছে? থানা তো বাদে দিলাম, খালি জেলা শহর। জীবন তো শেষ হয়ে গেল, ঠিক না? 64 জেলাই দেখা হইল না, ঠিক না? হ্যাঁ, ঠিক না? যেটা বুঝাইতেছিলাম যে কানেও প্যারালাইসিস, কিন্তু কোরআন বলছে শ্রবণ শক্তিতে প্যারালাইসিস। আমাদের কথায় যখন আপনারা কান দেন না তো আমরা বুঝে নেই প্যারালাইসিস। কসম খোদা বুঝে নেই প্যারালাইসিস। কিন্তু এটার কোন টেস্ট করারও মেশিন আসে না, কোন চিকিৎসার ক্ষেত্র দুনিয়াওয়ালাদের চোখে নাই, তো আছে, বললাম না আছে। ওটার ডাক্তার কিন্তু ক্লিনিক নাই, চেম্বারও নেই, সাইনবোর্ডটা নাই, ওগুলো খুঁজা বাড়ি করতে হবে, গেলে চিকিৎসা হয়ে যায়। আছে বহুত মানুষ চিকিৎসা নিতেছে, বহুত যুবকও নিতেছে, আলহামদুলিল্লাহ, অস্বীকার করি না, নিতেছে। মাঝে মাঝে দেখি তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে, দেখি চিকিৎসা নিতেছে। আবার আল্লাহ বলে কখনো দৃষ্টি শক্তি প্যারালাইসিস হয়, আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা, দৃষ্টিতে প্যারালাইসিস হয়ে গেছে, দেখে কিন্তু বোঝে না, বোঝে না। আসলাম তো ভূমিকম্পের পরেই তো আসলাম বাদুরা, কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি দেখা তো বুঝে আসলো যে দিলের ভিতরে প্রভাব পড়ছে, পরে তো নাই। মসজিদে দেখলে বুঝে আসে না যে প্রভাব পড়ছে। ওই যে বললাম না প্রচার এতটুকু হয়েছে, প্রচার এতটুকু করছে, ওইটাই বিশ্বাস করে ফেলছে যে প্রাকৃতিক ন্যাচারালি হয়েছে। অপপ্রচার এতটুকু হয়েছে যেটা সঠিক প্রচারে রূপান্তরিত হয়ে গেছে। মিথ্যাটাকে সত্য বলে মানুষের দিলে বসায় গেছে। মিথ্যা কারো ভিতরে কোনো প্রভাব পড়ে না, কারো ভিতরে কোনো প্রভাব পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো, যে বাবা উচিত যে আমি আল্লাহর কি কি সুবিধা ভোগ করব। আপনি সুবিধা ভোগ করবেন, শাস্তি ভোগ করবেন না, এটা হবে না। হ্যাঁ, সুবিধা ভোগ করে যদি সুবিধা অনুযায়ী শুকর করে, এটাও কোরআনের নীতি দেওয়া আছে, শুকরিয়া আদায় করবা তো সুখ শান্তির মাত্রা বাড়ায় না। হাদিসে এটাও লেখা আছে
যে তোমাদেরকে দিনের বেলায় বৃষ্টি দিয়া তোমাদের কাজে ব্যাঘাত ঘটাবো। দুনিয়া কোনোদিন দিনের বেলা বৃষ্টি দেখবে না, বৃষ্টি হবে রাত্রে ঘুমের ঘরে, যাতে দিনের কাজে ব্যাঘাত না হয়, দিনের বেলা কর্মে ব্যাঘাত না হয়। বিশ্বাস এক ফোঁটা বৃষ্টিও দিনে দেখাবো, বৃষ্টি হবে প্রয়োজন অনুযায়ী হবে, কিন্তু দিনে হবে, রাত্রে না। রাত্রে দিনে না, রাত্রে হবে, দিনে না। এমন পর্যন্ত লেখা আছে আকাশের গর্জন তোমাদেরকে দিনে শোনাবো না, ঘুমের ঘরে শোনায়, ঘুমের ঘরে গর্জায় ফর্জায় আসে। এতটুক পর্যন্ত সমীহার কথা লেখা আছে, তোমাদেরকে সমীহা করবে। অথচ মানে কে? আমার জাতি তো মানে না, মুসলমান তো মানে না। মানলে কি আর এই অবস্থা হতো? মানলে তো মানলে তো শাহজাদা শাহজাদাই মানলে তো সবার উপরেই থাকতো। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বুঝায় গেছে, নাইলে ওই সময় ভূমিকম্প আসার কথা না। ভূমিকম্প যখন ওনার সময় আসছে তো উনি ছড়ি দিয়ে মাটিতে আঘাত করে বলছিলেন, আলা আদিল বিমা কাফাতা চালচাল, আমি কি ইনসাফ করি না? হ্যালো, উনি বুঝিয়ে দিয়েছেন আল্লাহর হুকুম মানি, তোর হেলার তো সুযোগ নাই। হ্যালো কেন? হেলা বন্ধ হয়ে গেছে সাথে সাথে। ও মনে হয় বলতে বলতে গেছে যে আমি ভুলে ঢুকে গেছি। অনেক সময় রাস্তা ভুলে গলিতে ঢুকা যায় না, উনি বুঝিয়ে দিছে না। যতক্ষণ মুসলমান আল্লাহ হুকুম মানতে থাকবে, কৃতজ্ঞতা স্বীকার করতে থাকবে। রূপসীর রূপ ছিল এই জন্য যে ও ঘরের ভিতরে আয়নার সামনে বসে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর রূপ দিছো যে আমার স্বামী আমাকে দেখে আত্মহারা হয়ে যায়। তোমার শুকরিয়া আদায় করে। রূপের জন্য দিছিলেন না যে ও পণ্য হিসাবে বাজারে আইসা প্রদর্শনী করে। মডেলিং কি এটার নাম? এটার নাম না, ও পণ্য হয়ে গেছে, নিজের প্রদর্শনী করতেছে। ভূমিকম্প আসার কারণ আছে। যখন মেয়েরা নারীরা, মুসলমান নারীরা, বিজাতির না, ও ল্যাংটা চলুক, তাতে কিছু আসে না, তাতে জমিনের কিচ্ছু হবে না। মুসলমান নারীরা যখন নিজেদেরকে প্রদর্শনীর বস্তু বানাবে, ব্যাপারটায় চলাই মানে প্রদর্শনীর বস্তু বানাবে। ওকে কত দাম দিছে। এই জন্য তো দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে হীরা, হীরা সবচেয়ে বেশি শাইনিং আলা। দুনিয়ায় যত জিনিস শাইনিং আলা আছে চকচকে, তার ভিতরে হীরা হলো সবচেয়ে উপরে। চোখের জ্যোতিকে মেরা দেয়, মেরা চেরা দেখেন না তো বুঝবেন করতে পারে। মাঝে মাঝে আয়েন আমার কাছে, মেরা চেরা দেখাবো। এই জন্য মেরা চেরা না দেখলে বোঝা যায় সবচেয়ে দামি, সবচেয়ে শাইনিং আলা, ওটাকে আল্লাহ লুকায় রাখছে কয়লার ভিতরে। হীরা কয়লার ভিতরে তৈরি হয় না, আল্লাহ ওরে লুকায় রাখছে এখানে কয়লার ভিতরে, যাতে কারো চোখ না পড়ে। যার চোখ পড়ে, যার হাত লাগে, ও যেন একটা দিয়ে
কোটিপতি হয়ে যায়। তো মহিলারা ছিল এরকম হীরার চোখ কোটি গুণ দাম, উপজুন চমকদার, শাইনিং আলা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিল কালো বোরকার ভিতরে।